আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরানা মিছিল পূর্ব আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন জেলার অন্যতম নেতা বিশিষ্ট আলেমে দ্বীন লড়াকু সৈনিক জনাব মাওলানা আরশাদুল আলম, উপস্থিত আছেন জীবনবাসাবাসীর পরীক্ষিত নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক জালাল আবেদীন, কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের আমিরবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের সম্মানিত ভাইরা এবং সংগ্রামী জীবনবাসাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের দুটো সুসংবাদ দিতে চাই। এক নম্বর হলো, আগামী 50 বছরে ভারত আর কখনো পাকিস্তানকে সুড়সুড়ি দেবে না। আমাদের শিক্ষা হয়ে গেছে, মুসলমানদের হিম্মত তারা দেখেছে। 50 বছর পাকিস্তান নিরাপদ। 2 নম্বর হচ্ছে, যারা দীর্ঘ 16 বছর রাতের বেলায় আমাদেরকে ঘুমাতে দেয়নি, আমাদেরকে পঞ্চায়েত থেকে ধরে নিয়ে গেছে, জানাজা পর্যন্ত পড়তে দেয়নি, আমাদের প্রাণ প্রিয় নেতা মুহাদ্দিস আবু সাঈদের জানাজা পড়তে পারেনি, সেই বুকের আত্মনাদ দাও করে তোলে। যারা মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছিল, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগে হত্যা করেছে, শত শত মানুষকে পেট্রোল দিয়ে পুড়াই দিয়েছে। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ইতিহাস তৈরি করেছিল। মানুষকে পেট্রোল দিয়ে পোড়াতে পারে না, সেবা করেছিল এই ফ্যাসিস্ট সরকার। ছোট ছোট নির্মম শিশু, তরুণ, যুবকদেরকে ধরে কাছার থেকে বুকি রাইফেল ঠেকিয়ে গুলি করার ছবি আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন শাপলা চত্বরের ইতিহাস। এতদিন সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল, নদিগন্ত টেলিভিশন সেটা ধারাবাহিকভাবে প্রকাশ করছে। সুতরাং সেই জালেম সরকারের গতকাল রাত 12টায় যেদিন ফাঁসির অর্ডার হয়েছিল নিজামীর, ঠিক 9 বছর পরে সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার। এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা রাজনীতি করি জনগণের জন্য না ক্ষমতার জন্য? রাজনীতি করি আমরা জনগণের জন্য। আমরা কি দেখলাম? দীর্ঘ 16 বছর যাদের কর্মীরা রাতে ঘুমাতে পারেনি, যাদের কর্মীরা কেসের পর কেস খেয়েছেন, এমন অনেক রাজনৈতিক দলকে আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি কথা পর্যন্ত বলেনি। এটা সাংঘাতিকভাবে আঘাত করেছে কর্মীদের মনের ভিতরে। আমরা আপনাদের সামনে বলতে চাই যে আসুন, জানেন কখনো বেশি দিন টিকে থাকে না। আমরা বিশ্বাস করি এই অপরাজনীতি যারা আওয়ামী লীগের সাথে যারা কর্মী ছিলেন, সাধারণ ভোটার ছিলেন, তাদের কোনো দোষ না। তারা বিশ্বাস করে যাদের পরে ক্ষমতা দিয়েছিলেন, তারা এই দেশকে লুটে পুটে খেয়েছে। 16 বছর এটাকে পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করেছে। তাদের কিছুই ছিল না। স্কুল কলেজের চেয়ারম্যান হয়েছেন, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছেন, সব জায়গা থেকে দুর্নীতি করে আজকে কর্মীদেরকে বিপদের মধ্যে ফেলাইছেন। আমরা সেই বন্ধুদের কাছে বলতে চাই, ঘৃণিত এই নেতৃবৃন্দকে দ্রুত নিক্ষেপ করে চলে আসুন। আজকে দেশ গড়ার জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী দলগুলো বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। 18 কোটি মানুষ দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত। এখানে আসুন, এই শান্তি পতাকা তলে আসার উদাত্ত আহ্বান জানাই। এখন আমাদের শুকরানা মিছিল হবে। প্রথমে আমরা
উপজেলার দিকে যাবে, এরপর থানা মোড় ঘুরে এসে এখানে শেষ হবে। মিছিল যারা পরিচালনা করবেন তারা দেখবেন যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। আর সামনে উপজেলা নেতৃবৃন্দ, কর্মপরিষদ সদস্য নেতৃবৃন্দ আর জেলা নেতৃবৃন্দ থাকবে, পিছনে আপনারা শৃঙ্খলা রক্ষা করে থাকবেন।